وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বানাবেন সৃষ্টি করবেন সমস্ত মানুষের কলব অন্তর এক জায়গায় রেখে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিলেন ফাওয়াজাদা কলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কলব যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদের নবীর কলবটাকে নির্বাচন করলেন সর্বশ্রেষ্ঠ হিসেবে সুবহানাল্লাহ আমাদের নবীর কলব সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইরিল ইলমি ওয়াত তাহসিল ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কলব আর রাসূল বাহ্যিকভাবে কতটা শ্রেষ্ঠ ছিল জানো আকাশের যত শ্রেষ্ঠত্ব জমিনের যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব সাত আকাশের উপরের যত আল্লাহর পরের শ্রেষ্ঠত্ব সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে কোন মানুষকে দেয় নাই শুধু আমার নবীকে দান করছে এই পরিমাণ শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন রব যাকে যেইভাবে চেয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাত্তাবাক আল্লাহ যাকে যেইভাবে চেয়েছেন তাকে ওইভাবে প্রেরণ করেছেন তাকে সৃষ্টি করেছেন কিন্তু আমাদের রাসূল এতই শ্রেষ্ঠ ছিলেন সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকাইলে আপনি এত সুন্দর আপনাকে দেখলে মনে হয় কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা হে রাসূল আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছে আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে এই আয়াতে কারীমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার আশা রাখি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমার পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচাইতে দামি মানুষ ছিলেন হযরত সাহাবায়ে ইকরাম সুবহানাল্লাহ বলেন সাহাবাদের চাইতে দামি নবীদের পরে কেউ ছিল না কেউ হবে না দুইটা কথা বলছি কেউ ছিল না কেউ বলেন কেউ হবে হবে না যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাহ কোরআনুল কারীমের একটা নিয়ম হলো কোরআনুল কারীমের আয়াত যে আয়াত যখন যে শুনে তখন সে মুখাতাব সম্বোধিত আপনারা যোহরের পরে উলামা ইকরামের জবান থেকে বয়ান শুনতেছিলেন এখানে যখন যিনি বসেছেন তখন আপনারা ছিলেন তার মুখাতাব তো কোরআনুল কারীম আমাদের চাইতে প্রথমে শুনছেন সাহাবারা তো আল্লাহ বলেন তোমরাই হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ বলেন না সাহাবারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ঠিক ওই রকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন বুখারী শরীফের বর্ণনা وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال
হযরত জাবের বলেন, হুদাইবিয়ার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে জমা করে বললেন, আনতুম খায়রু আহলিল আরদ, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূল বলে যাচ্ছি, তোমরাই হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআন থেকেও বুঝলেন, হাদিস থেকেও বুঝলেন, সাহাবারা সর্বশ্রেষ্ঠ মানুষ। শুধু মাংস আর রক্ত গড়া শরীরে সর্বশ্রেষ্ঠ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজির পরে, সমস্ত নবীদের পরে আমার সাহাবাদের অন্তর, দিল, কলব এটা সর্বশ্রেষ্ঠ। একটা কিতাব আছে আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে হাদিস আছে। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বানাবেন, সৃষ্টি করবেন, সমস্ত মানুষের কলব, অন্তর এক জায়গায় রেখে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিলেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কলব যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদের নবীর কলবটাকে নির্বাচন করলেন সর্বশ্রেষ্ঠ হিসেবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর কলব সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন, তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইরিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কলব আর রাসূল বাহ্যিকভাবে কতটা শ্রেষ্ঠ ছিল জানো? আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের উপরের যত আল্লাহর পরের শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে, কোন মানুষকে দেয় নাই, শুধু আমার নবীকে দান করছে। এই পরিমাণ শ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, রব যাকে যেইভাবে চেয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাত্তাবাক, আল্লাহ যাকে যেইভাবে চেয়েছেন তাকে ওইভাবে প্রেরণ করেছেন, তাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের রাসূল এতই শ্রেষ্ঠ ছিলেন, সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইলে আপনি এত সুন্দর, আপনাকে দেখলে মনে হয় কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, হে রাসূল আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছে। পাথারিয়া বাজারে গেলেন, ফার্নিচারের দোকানে, তো গিয়ে বললেন, আমাকে এই ডিজাইনের, এই ডিজাইনের মাল বানায়া দাও। এটা এক বিষয়। আর একটা হচ্ছে রেডিমেড, বানানো আছে নিয়ে যান। তো যেটা বানানো আছে ওইটা আপনি নিয়ে গেলে আপনার বাড়িওয়ালি পছন্দ করতে পারে, নাও করতে পারে, ছেলে পছন্দ করতে পারে, নাও করতে পারে। কিন্তু যেটা আপনার বাড়িওয়ালি, আপনি আপনার ছেলে মেয়ে যেভাবে চেয়েছেন ওইভাবে বানিয়ে দিলে পছন্দ হবে না? হবে না। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে এবার আসেন, পৃথিবীর আগের পরের সব মানুষের কলব এক জায়গায় করে আল্লাহ দেখলেন নবীদের কলবটা, রাসূলের কলব সবচেয়ে শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ পাক নবীজির কলবটাকে
এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির কলব নির্বাচন করার পর আবার আল্লাহ পাক সমস্ত فوجد قلوب أصحاب رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে আমার সাহাবীদের অন্তর সবচাইতে শ্রেষ্ঠ অন্তর হিসাবে নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। সাহাবাদের শান, প্রথম শান ওনারা শ্রেষ্ঠ, দ্বিতীয় শান ওনারা কলবের দিক থেকেও শ্রেষ্ঠ, কলবের দিক থেকেও শ্রেষ্ঠ। মুসলিম শরীফের বর্ণনা, وعن بريدة رضي الله تعالى عنه عن أبيه قال হযরত বুরাইদা তার বাপ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রিওয়ায়া সাল্লাইনা আল মাগরিব মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, একদিন আমরা নবীজির সাথে মাগরিবের নামাজ পড়লাম। এই যে মাগরিব পড়ে আসছেন, মাগরিব পড়লাম। কোন নামাজ? মাগরিবের নামাজ। সাহাবী আবু বুরাইদা বলেন, আমার আব্বা বলতেছে সাহাবাদের এক জামাত নবীজির সাথে মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়ছে। অতঃপর মাগরিবের নামাজ শেষ হওয়ার পর নবীজি নিজের ঘরে কামরা মুবারকে চলে গেলেন। সাহাবায়ে کرام কুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লিহু আল ইশা। সাহাবায়ে کرام পরস্পর যারা মসজিদে নববীতে ছিলেন কয়েকজন মিলে পরামর্শ করলো, রাসূলের পিছনে মাগরিব পড়ার তৌফিক আমাদের হয়েছে, আমরা এই জায়গাতেই বসে থাকব, এশারের নামাজটাও নবীজির পিছনে পড়ব। সুবহান। বসা, নড়াচড়া করে না। একটু পরে আল্লাহর রাসূল আবার মসজিদে নববীতে আসলেন। ফাখরাজা আলাইনা, আল্লাহর রাসূল নিজের কামরা মুবারক থেকে আমাদের মজমায় আসলেন। মজমায় আসলেন। পাঁচটা সালাম ফিরে হুট করে বের হয়ে যায়। সাহাবারা বসা ছিল। নবীজি এতটাই খুশি হইলেন, আল্লাহর রাসূল খুশি হয়ে আল্লাহর রাসূল এশারের নামাজের পূর্ব মুহূর্তে আকাশের দিকে উঠে তাকাইলেন। আল্লাহর রাসূল খুশি হয়ে আল্লাহর রাসূল এশারের নামাজের পূর্ব মুহূর্তে আকাশের দিকে উঠে তাকাইলেন। নবীজির মাথা মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, অধিকাংশ সময় নবীজি কিছু কথা বললে আকাশের দিকে তাকাইতেন। সুবহানাল্লাহ বলেন। মানে নবীজির একটা অভ্যাস ছিল, রাসূল কখনো কখনো কথা বললে আকাশের দিকে তাকাইতেন, এরপরে কথাটা বলতেন। এবার আল্লাহর রাসূল বলেন, এই সাহাবারা শোনো। জি। আল্লাহর রাসূল বলেন, আন-নুজুম আমানাতুল লিস-সামা। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, নাই
সেদিন তোমরা মনে করবা আকাশ আর পৃথিবীতে থাকবে না, আল্লাহ তাআলা আকাশকে ধ্বংস করে দিবেন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ আকাশকে এইভাবে, কাগজ এইভাবে করলে যে এরকম মচমচ করে একদম হাতের মুঠি চলে আসে, একদিন আল্লাহ পাক আকাশকেও এইভাবে করে ধ্বংস করে দিবে। রাসূল বলে এটা কখন হবে জানো? বলে কখন? যেদিন তোমরা দেখবা আকাশে আর তারকা নাই। তাহলে তারকা যতদিন থাকবে ততদিন আকাশও থাকবে। বলেন তারকা যতদিন আকাশও ততদিন। নবীজি বলে তারকা নাই, আকাশ নাই। এরপরে নবীজি বলে আকাশের তারকাগুলো যেমন আকাশের জন্য নিরাপত্তার চাদর, ওয়া আনা আমানাতুল লিআসহাবি, আমিও আমার সাহাবাদের নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর রাসূল বলেন আমি চলে যাব, ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি, আমার সাহাবারা হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার চাদর। সুবহানাল্লাহ। দেখছেন, সাহাবীরা হচ্ছে আমাদের নিরাপত্তার চাদর। নামাজ কেমনে পড়বেন? সাহাবীরা যেইভাবে পড়েছে রাসূল থেকে শিখে শিখে আপনি আপনার উৎসব কিভাবে পালন করবেন, সাহাবীরা যেইভাবে পালন করেছে। আপনি আপনার ইবাদত কিভাবে করবেন, সাহাবারা যেইভাবে করেছে। সাহাবারা হচ্ছে আমাদের নিরাপত্তার চাদর। সাহাবাদেরকে পদাঙ্ক অনুসরণ করে চলতে পারলে আপনিও হবেন নিরাপত্তার চাদরে আবৃত মুমিন। দেখতে হবে কোন সাহাবী কোন হিন্দুর মন্দিরে গিয়ে আর উৎসবে গিয়ে বলে নাই রোজা পূজা এক, সুতরাং বোঝা গেল আমিও বলা যাবে না। আমার বলার অনুমতি আছে না? সাহাবীরা করে নাই তো। সাহাবারা যা করছে আমি তাই করব, এর বাহিরে যাওয়া আমার কোনো সুযোগ বলেন না নাই। নবীজি বলছে সাহাবীরা হচ্ছে আমার উম্মতের নিরাপত্তার চাদর। এদেরকে দেখে দেখে চলো, তুমি নিরাপদে থাকবে, তোমার ঈমান নিরাপদে থাকবে, তোমার আমাল নিরাপদে থাকবে। তাহলে তৃতীয় শান সাহাবাদের, সাহাবারা আমাদের নিরাপত্তার চাদর। বলেন সাহাবারা আমাদের নিরাপত্তার চতুর্থ। পৃথিবীতে সাহাবা ইকরামের চাইতে শ্রেষ্ঠ আমল আর কেউ করতে পারে নাই। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। আমার নবীজির একজন সাহাবীর জিন্দেগীর এক সেকেন্ডের দাম এই উম্মতের সমস্ত আলেম সমস্ত আবেদের সারা জিন্দেগীর ইবাদতের চাইতেও কোটি গুণ বেশি দামি। পৃথিবীর নবীজির জমানার পর থেকে কিয়ামত পর্যন্ত যত উলামা ইকরাম আসবেন, যত আবেদ আসবে, যত ইবাদতকারী আসবে, সকলের ইবাদত এক জায়গায় করলেও একজন আদনা থেকে আদনা সাহাবীর সুবহান রাব্বিয়াল আলার সমান হবে না। যদি আপনাদের সকলকে, আমাদের সকলকে, আবু দাউদ শরীফের বর্ণনা ওয়ালাউ উম্মিরা উমরানুহ, যদি আমাদের সকলকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ৯৫০ বছরের হায়াত দান করে, আরে এই ৯৫০ বছর আপনি ইবাদত করে করে কাটায় দিয়েছেন, সেজদায় দিয়ে দিয়ে কাটায় দিয়েছেন, দিনে রোজা রাখিছেন, রাত্রে ইবাদত করছেন, কাটাই দিয়েছেন। রাসূলের সাহাবী বলে এরপরেও একজন সাহাবীর সুবহানাল্লাহর সমান হবে না। আমি এই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, আলফ আলফ জাযাকাল্লাহ জানাচ্ছি যে ওনারা এইরকম একটা শানে সাহাবা নামক সম্মেলন করেছেন। সাহাবাদেরকে আমাকে চিনতে হবে, সাহাবীর মাধ্যমে আমরা আমল পাইছি, ঈমান পাইছি।